মাঝে মাঝে ভাবি এই অক্টোবর কেন আসে। অক্টোবর এলেই আমার চিঠি লিখতে ইচ্ছে করে সমস্ত ব্রাত্যজনদের। এই যেমন আপনি আমার ব্রাত্যজন। এই চেনা অচেনা মানুষগুলোকে যদি চিঠি লিখতে চাই তাহলে বেশ ভালো হতো, মন্দ হতো না বটে। শরতের এই সময়টা, এরপর তো আস্তে আস্তে শীত পড়বে, তারপর কেমন জানি হিমের টুপ টুপ শব্দ হবে, কখনো মন খারাপ কিংবা মন ভালো হয়ে উঠবে খানিক। আজকের আকাশটা বড় গোবে চারা, সামান্য একটু চাঁদের উঁকি, তবে অনেকটা গোল। আর এইটা সেই পূব দিকটা, সূর্য ডুবে যাওয়ার পরে একটা অদ্ভুত সোনালী আভা ঘিরে ধরে চারিদিকটা। এই যেমন ধরুন আপনি এখন আমাকে শুনছেন, ধরুন আপনাকে একটা খোলা চিঠি লিখলাম। জানেন এই অক্টোবর আসলে আমার কাছে একটা অদ্ভুত সোনা ঝরার সময়। জীবনে প্রথম স্কুল পালিয়ে এমনই এক হিম টুপটুপে সন্ধে, বাঁশ গাছের জঙ্গলের পাশ দিয়ে আমাদের গ্রাম, প্রেম, খেলাধুলো, রবীন্দ্রনাথ, প্রথমবার অদ্ভুত কিছু গান শুনে ফেলা, প্রথমবারের মতোই লুকিয়ে প্রেম, চুমু খাওয়া। যেমনি আপনি ভাবছেন এখন, আপনার কাছে হয়তো এরকম বলার মতো অনেক কিছু রয়ে গেছে, লুকিয়ে থাকা জীবনের প্রতি পরতে সোনা ঝরা দিনগুলো হাতছানি দিচ্ছে, তাই না? আমারও দেয়। তাই এই চলমান কবিতায় মাঝে মাঝে কিছু বলতে চলে আসি হুট করে। সন্ধে মানেই একটা ম্যাজিক সফর মনে হয়। চারিদিকে যে জটলা ভিড়, মাঝে মাঝে আমাকে ভিড় ছেড়ে বেরিয়ে আসতে হয়। তাই এই সন্ধ্যের খোলা ছাদ আমার কাছে একান্ত ভরসার জায়গা বলতে পারেন। কোথাও গিয়ে মনে হয় দুদণ্ড দাঁড়াবার জায়গা নেই, তারপর তো এই অদ্ভুত ভিড়, মিছিল, উৎসব কেমন যেন হাহাকার করে আমাদের। কিন্তু বাড়ি ফিরে এসেই তো সেই একলাটি বাক্যালাপ নিজের সাথে নিজের, একলা হয়ে থাকা নিজের সাথে। এই একলা থাকা জীবনটা একটা অদ্ভুত ভাষা আছে। এই ভাষা হয়তো আপনি আমি টের পাই প্রচন্ড ক্লান্তিতে বাড়ি ফিরে আসার পর, যখন একাকিত্ব ঘিরে ধরে আমাদের, যখন ঠিক মতো কথা বলার লোক পাওয়া যায় না, বা মনের ভাব একে অপরের সঙ্গে পরস্পরের সাথে মিলিয়ে মিশিয়ে একাকার করা বা একাত্ম হওয়া যায় না। তখন আসলে বোঝা যায় দূরে উড়ে যাওয়া এরোপ্লেনটির মতো দোদুল্যমান আমাদের জীবন, একলাই এভাবে উড়ে যেতে হয় সব ছেড়ে। অক্টোবর এলে আমাদের, মানে বিশেষত আমার, অনেক কিছু মনে পড়ে। স্কুল পালানো, এক অদ্ভুত পাগলের পাল্লায় পড়ে টেপের ক্যাসেট কিনতে যাওয়া, তার থেকেই কিনে ফেলা ওয়াকম্যান, বাড়িতে বসে বাংলা আধুনিক গান শোনা। অক্টোবর এলেই প্রথম প্রেমের কথা মনে পড়ে। মনে পড়ে বৃষ্টি দিন, শীত আসার আগে যখন আপনি একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন টুপ টুপ করে একটা অদ্ভুত শব্দ হয়। বিশেষ করে যদি আপনি গ্রামগঞ্জের মানুষ হন, তখন টের পাবেন একটা নিস্তব্ধতা আপনাকে ঘিরে ধরছে আস্তে আস্তে। তাই অক্টোবর আমার কাছে চিঠি লেখার সময়, আমার কাছে এক উড়ন্ত, একটা দামাল বাচাল বেলার সময়। সে আমাকে সর্বোচ্চ স্বাধীনতা দেয়, আর স্বাধীনতা দেয় আপনার সাথে এইভাবেই উইদাউট স্ক্রিপ্ট প্রাণ খোলা গল্প করতে। আশা করি অনেক ভালো আছেন আপনিও।
যদি আমাকে শুনছেন, আপনার কাছেও এরকম শরৎ সন্ধ্যের গল্প লুকিয়ে আছে। আপনার পাড়াতে এরকম সুন্দর মিষ্টি শাঁখের আওয়াজ পাওয়া যায় কি? পুজো এলে শিউলি ফুলের গন্ধ, আশপাশটা একটা বদলে যাওয়া, আকাশে ভেজা তুলো মেঘ, এসব এখন আপনাকে টানে কি? আমি যেন কেমন ব্যাকুল হয়ে পড়ি। এই অক্টোবর এলেই আমার সেই পড়াতে যাওয়ার ইটের রাস্তাটা মনে পড়ে, আমার সাইকেলটাকে মনে পড়ে, আর ছুটতে ছুটতে পালিয়ে আসা সেই সব সময়গুলো, যখন পড়িয়ে বাড়ি ফেরা অনেক রাতে, সাইকেলের কিড়িং কিড়িং শব্দ, আর মনের মধ্যে কিছু অদ্ভুত গান, যে গানগুলোকে আহ ভাষায় বর্ণনা করা যায় না, যে গানের কোনো বয়স হয় না, যে গানগুলো আজও ঠিক সন্ধ্যের এই চাঁদের মতোই ফুরফুরে। একটা গান আমাকে মনে করিয়ে দেয় যে প্রেমের শুরুর সময়গুলো হয়তো এমন। গানটা এমন ছিল: চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে, কত মধু সমীরে, চরণ ধ্বনি শুনি তব। আজ বৃষ্টি নেই বটে, আজ আবহাওয়া পরিষ্কার, কখনো মন্দমধুর হাওয়া, আর এই একটা সুন্দর ফুলের কুঁড়ি ফুটেছে, মিষ্টি লাগছে কিনা একবার দেখালাম আলো জ্বালিয়ে। আমার ছাদে এরকম মিষ্টি মিষ্টি ফুলের সমারোহ। আজকের চিঠিটুকু এটুকুই থাক। আমার এই একলব্যের কবিতা আপনার কেমন লাগছে আমাদের জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি সৌম্য সুজন। নমস্কার।